বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজ প্রাথমিক গণিতের তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায়ের একটি টপিকস নিয়ে কথা বলবো। দেখো, প্রথম অধ্যায়ের মধ্যে দেওয়া আছে সংখ্যা। ঠিক আছে, প্রথম অধ্যায়ের মধ্যে দেওয়া আছে সংখ্যা। এই সংখ্যা নিয়ে আমরা কি করব, আলোচনা করব। আচ্ছা, তাহলে সংখ্যার একটি টপিকস নিয়ে আলোচনা করব। দেখো, এই প্যাটার্ন, এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্নের নিয়মটি আমরা আলোচনা করব। যে এখানে বলছে, তোমরা যদি খেয়াল করো, দেখতে পাচ্ছ যে নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি, এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। আচ্ছা, দেখো, 1 নম্বর দেওয়া আছে। 1 নম্বর কি দেওয়া আছে, যে 14, 18, 22, এরপর একটা খালি ঘর, এরপর আবার কমা দিয়ে একটা খালি ঘর, আবার কি কমা দিয়ে খালি ঘর, এরপর বলছে নিয়ম 4। এখন নিয়ম 4টা হলো কিভাবে, একটু যদি খেয়াল করো, যে নিয়ম 4টা 14 এবং 18। প্রথম এই প্যাটার্ন করার নিয়ম এবং সবচেয়ে সুবিধা হলো, তোমরা খেয়াল করবা যে ওই প্যাটার্ন বা ওই প্যাটার্নের অঙ্কটির মধ্যে পাশাপাশি দুটি সংখ্যা আছে এমন কোথায়। ঠিক আছে, এলোমেলো থাকতে পারে, তবে পাশাপাশি যে কোনো এক জায়গায় থাকে। যেমন আমরা এইখানে যদি খেয়াল করো, দেখো 14 এবং 18, 14 এবং 18 এই দুটো কিন্তু পাশাপাশি সংখ্যা। আবার যদি 14কে বাদ দেই, 14কে ছেড়ে দিলাম, আমরা 18 এবং 22-এর মধ্যে পাশাপাশি দুটি সংখ্যাও দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা 14 এবং 18-এর মধ্যে ব্যবধান খুঁজব। দেখো, 14-র পরে কিন্তু 18, অর্থাৎ ছোটোর থেকে বড়োর দিকে যাচ্ছে। তার মানে কি, 14 থেকে 18-এর মধ্যে আমরা ব্যবধান খুঁজব। দেখো, 14-র পরে তোমরা হাত দিয়ে গুনবা। 14-র পরে হলো আসে 15, এরপরে হলো 16, এরপর হলো 17, এরপর হলো 18। তাহলে 18 পর্যন্ত আসতে, 14 থেকে 18 পর্যন্ত আসতে তোমরা হাতের কড়ায় গুনবা। ঠিক আছে, 14 থেকে 18 পর্যন্ত আসতে আমাদের কত বৃদ্ধি হতে হয়েছে, কয়টি সংখ্যা। দেখো, 15 মানে 1, 16 2, 17 3, 18 4, মানে 14 থেকে 18 পর্যন্ত আসতে আমাদের 4 বৃদ্ধি হয়েছে। 4 কি বৃদ্ধি হয়েছে। দেখি আমরা 18 থেকে 22-এর মধ্যে 4 বৃদ্ধি হয়েছে কিনা। একটা জিনিস মনে রাখবা, যে দুইটি সংখ্যার মধ্যে যখন আমরা ব্যবধান করব, যেটা ব্যবধান আসবে, যদি 2 ব্যবধান আসে, পরবর্তী সংখ্যাগুলোর মধ্যে ব্যবধান হবে 2। তাহলে 18 এবং 22-এর মধ্যে তোমরা যদি 18-র পরে যদি ব্যবধান করো, যে 18 পরে কত, 19, এরপরে 20, এরপরে 21, এরপরে 22। আচ্ছা, তাহলে এ পর্যন্ত 22 পর্যন্ত আসতে দেখো কয়টি সংখ্যা হলো, 19 একটা, 20 একটা, 21 একটা, 3টা, 22 একটা, 4টা। তাহলে 4 বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা দেখলাম প্রতি ক্ষেত্রে, অর্থাৎ দুটি সংখ্যার ব্যবধান আমরা যেখান থেকে ধরি না কেন 4 হবে। তার মানে কি, ছোট থেকে বড়র দিকে গেছে এবং প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি হয়েছে, প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তাহলে আমরা 22-এর পরে কি লিখতে পারি, দেখো তোমরা, আমি একটু মিশাই। আচ্ছা, 22-এর পরে আমরা কি লিখতে পারি, তাহলে 22-এর সাথে তোমরা 4 যোগ করবা। তাহলে 22, 23, 24, 25, 26। যদি আমরা এখানে লিখে দেখাই, 22-এর পর কত, 23, 23-এর পর 24, 24-এর পরে 25, 25-এর পরে 26। তার মানে 4 বৃদ্ধি করলাম, আমরা 4টি সংখ্যা কিন্তু নিয়েছি, এখানে 4টি সংখ্যা নিয়েছি। তার মানে কি, 22-এর পরে 23, তারপর 24, 25, 26। যেহেতু প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি হয়েছে, প্রতি ক্ষেত্রে কি একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যার কাছে পৌঁছাতে 4 করে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমরা এখানে কত বসাবো, 22-এর পরে 26
তাহলে আমাদের কত বসবে এখানে? 22-এর পরে 26 বসবে। আচ্ছা, আমার এখানে যেহেতু স্ক্রিন আমার স্বল্প জায়গা, আমি 26 লেখার পর জায়গাটা কি করব? কেটে দেব। আচ্ছা, আমি তারপর চেষ্টা করতেছি ছোটো করে লেখার। এখানে আসলে ছোটো করে লেখা সম্ভব না, সম্ভব হবে, তবে আমি তারপর দেখাচ্ছি তোমাদের একটু। দেখো এখানে 22-এর পরে কত হবে? 26। এখন বোঝা যায়। তাহলে 22-এর পরে 26। আচ্ছা, 26-এর পরে যদি আমরা আবার 4 যোগ করি, এই যে দেখো 27, 28, 29, 30। তার মানে আমরা 26 থেকে একবারে 30-এ যাব। 26-এর পরে যদি 4 যোগ করি তাহলে এখানে কত হবে? 30। এবার 30-এর পরে যদি ফাঁকা ঘর থাকে, তাহলে 30-এর পরেও কিন্তু ফাঁকা ঘর একটা আছে। তাহলে 30-এর পর ফাঁকা ঘর আছে, তারপরে এখানেও কি 4 যোগ হবে। তাহলে 30-এর সাথে যে এখানে কত ছিল? 30। 30-এর সাথে কত যোগ হবে? 4 যোগ হবে। তাহলে 30-এর পরে 31, 32, 33, 34, তাহলে 4। তার মানে এখানে কত হবে? 34। খুব সহজ, ঠিক আছে। তাহলে কত করে যোগ হলো? 4 করে। তাহলে এখানে যোগ দিছে যোগ 4, যেহেতু বাড়ছে, বাড়া মানে একটি সংখ্যাতে আরেকটি সংখ্যা যেটা কি বাড়ছে, 4 সংখ্যা করে কি বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে যোগ, সেক্ষেত্রে কি এই যোগ চিহ্নটা সেক্ষেত্রে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা যদি কমতো তাহলে আমরা বিয়োগ দিতাম, যেহেতু বাড়ছে সেহেতু আমরা বাড়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবো যোগ হয় ওই সংখ্যার সামনে। আচ্ছা, এরপর তার মানে যদি দেখো প্রথমটা করে দিছে, আমি বুঝিয়ে দিলাম। এখন এখানে দেওয়া আছে এই ছকটা যদি খেয়াল করো, যে এখানে কি বলছে যে আবার প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পেয়েছে, সে কারণে প্যাটার্নটির নিয়ম হবে +4। তাহলে প্যাটার্নটির নিয়ম, এই যে এখানে যে নিয়মের কথা বলছে, তাহলে নিয়ম কি হবে? +4। নিয়ম কি হবে? +4 বা যোগ 4। এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে একইভাবে পরের অঙ্কগুলো করতে পারবা। দেখো এখন খেয়াল করবা যে সংখ্যা বড়োর থেকে যদি ছোটোর দিকে যায় তাহলে কমবে, আর ছোটোর থেকে যদি বড়োর দিকে যায় তাহলে কি হবে? বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা দ্বিতীয় অঙ্কটি যদি খেয়াল করি, দেখো এখানে 2 নম্বর অঙ্কটা, যে প্রথমে হচ্ছে 28, 28-এর পরে কি 26, তার মানে বড় সংখ্যা ছিল প্রথমে, তারপরে ছোট 26। তার মানে এই দুইটি আমরা কি বলছি যে এই প্যাটার্নগুলো খুঁজে বের করার সহজ মাধ্যম হলো পাশাপাশি দুটি সংখ্যার মধ্যে ব্যবধান করব, অর্থাৎ পার্থক্য করব, যে 28 থেকে 26 নামতে বা নিচে আসতে কত কমে গেল, 28 থেকে 26 আসতে কত কমে গেল। তাহলে 28-এর পরে দেখো 27, 28-এর পরে 27, তারপরে 26, তার মানে কি 26-এ আসতে 2 ব্যবধান পাইল। আর একটি, এটা একটা নিয়ম। আর একটি নিয়ম হলো ঠিক তোমরা বড়টার থেকে ছোটোটা বিয়োগ করবা, ব্যবধান করতে গেলে, পার্থক্য করতে গেলে বড় সংখ্যা থেকে। এই দেখো বড় সংখ্যা হলো এখানে কত? এখানে বড় সংখ্যা কিন্তু 28,